নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে এলাম। ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে সকলকে জানাই। এটা খেতে খুব সুস্বাদু, নিরামিষের দিনে বানাবেন এবং এটা বাড়ির সহজ কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। এইটা বানানো খুবই সহজ। প্রথমে অল্প একটু ছানা লাগবে। ছানা দিয়ে মুগ ডাল বাড়িতে আপনারা অবশ্যই বানিয়েছেন আগে, আবার এইরকম করে বানাবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর লাগছে 2 চামচের মতন ঘি, আর মুগ ডালটা তো অবশ্যই লাগবে। এটা 100 গ্রামের মতো আমি মুগ ডাল নিয়েছি, কয়েকজনের জন্য, বাড়ির বেশি লোক ছিল না তাই। আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 টুকরো নারকেলকে আমি কুচো করে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে বেটে নেব। আর 1 চামচের মতো আদা নিয়েছি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি টুকরো করে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি টুকরো করে রেখেছি, আর একটা টমেটো, ছোট্ট টমেটো আমি টুকরো করে রেখেছি। আর অবশ্যই এটা বানাতে নুন চিনি তো একটু লাগবেই। নিরামিষ রেসিপিতে একটু চিনি বেশি লাগে। এরপর এটা কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে আমি ঘি দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে আমি মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা ঘি দিয়ে ভেজে নিলে স্বাদটা খুবই ভালো হয়। হালকা বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিলাম। ভেজে নেবার পর আমি এটা জল দিয়ে সেদ্ধ হতে দেব। একটা ঢাকা চাপা দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এরপর আমি মিক্সারে নারকেল কুচিটা আর আদা কুচিটা একসঙ্গে আমি বেটে নেব। খুব মিহি পেস্ট বানাবো না, এটা একটু মুখে লাগার মতো রেখে দেব। দেখুন কেমন সুন্দর আমার এটা বাটা হয়ে গেছে। আমি এদিকে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হলো। ডালটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, খুব গলেও যেন না যায় আর খুব শক্তও যেন না থাকে। এই পর্যায়ে আমি আবার একবার সেদ্ধ করতে দিলাম। দেখুন জলটা কত মরে গেছে, কিন্তু ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ডালটা খেতে খুব ভালো হয় না। ডালটা আমি একটা জায়গায় ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলে আমি আর অন্য কিছু ফোড়ন দেবো না, কয়েকটা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি ক্যাপসিকামটাও ওই তেলের উপরে দিয়ে দিলাম, টমেটো সব একসঙ্গে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো বলেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর আমি কোরানো বা বেটে নেওয়া যে আদাটা আর নারকেলটা আমি একটু হালকা করে গুঁড়ো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং এই জিনিসটা যেন একটু বেশ গলা গলা টাইপের হয়ে যায়। কি সুন্দর এটার একটা সুগন্ধ বেরিয়েছে। এই অবস্থায় আমি ছানাটা, জল ঝরানো ছানাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছানাটা আগে ভেজে রাখতে পারেন, কিন্তু এইটাতেই বেশি সুন্দর হয়, কারণ ছানার ভাবটা, নরম ভাবটা থাকে। এরপর সুন্দর করে আমি এটা ভালো করে কষিয়ে নুন আর চিনিটা দিয়ে দিলাম। নুন চিনিটা দিয়ে এর থেকে অনেকটা জল বের হবে, কিন্তু সুন্দর একটা সুগন্ধ উঠেছে। এইটা আর কোনো কিছু মশলা লাগে না। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি ডালটার যদি পরিমাণ বাড়াতে চান, তাহলে বেশি করে একটু জল, গরম জল দিয়ে দেবেন। আর এটা রুটির সঙ্গে খাওয়ার জন্যে, একটু তরকারির মতন খেতে হলে বেশ এইরকমটাই ভালো। এটা একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। এরপর দেখে নিই কেমন সুন্দর হয়ে গেছে ডালটা আমার একদম এটা। এরপর উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার একদম ভেজ ডাল বা ছানা দিয়ে মুগ ডাল একদম রেডি। আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।